থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের একটি বিতর্কিত এলাকায় দুদেশের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলিতে নিহত বেড়ে ১২ জন হয়েছে। আজ বৃহস্পতিবার এই সংঘাতে নিহতদের মধ্যে ১১ জনই বেসামরিক। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী থোমসাক থেপসুতিনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে এই সংঘাত আরও বড় আকার ধারণ করেছে, কারণ এরই মধ্যে কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। এই হামলায় কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি থাই কর্তৃপক্ষের। এছাড়া কম্বোডিয়ার সঙ্গে সীমান্তও বন্ধ করেছে তারা। রয়টার্স বলছে, সীমান্ত নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা এবং কূটনৈতিক বিরোধের পর গোলাগুলিতে হতাহত নিয়ে উভয় দেশই একে অপরকে অভিযুক্ত করেছে। এখনও ওই অঞ্চলে মুখোমুখি অবস্থানে উভয় দেশের সেনারা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী থোমসাক থেপসুতিন বলেছেন, এই হামলার মাধ্যমে কম্বোডিয়া যুদ্ধাপরাধ করেছে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া ওই এলাকায় সেনা পাঠানোর আগে একটি নজরদারি ড্রোন মোতায়েন করে। কম্বোডিয়ান সেনারা দূরপাল্লার রকেটসহ ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুথিরোড চারোএন্থানাসাক রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনাদের গুলির পর সীমান্তবর্তী ৮৬টি গ্রামের প্রায় ৪০,০০০ থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমে হামলা করার অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনীর আক্রমণের মুখে কম্বোডিয়ার সেনারা প্রতিশোধ নেয় এবং কেবলমাত্র আত্মরক্ষার চেষ্টা করে।